আল্লাহ, আপনি তাদের উপর নারাজ হয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েন না। আপনি যদি তাদেরকে ধ্বংস করে দেন তাহলে আমি এই কালিমার দাওয়াত কোন কওমের নিকট নিয়ে যাব? আল্লাহ, আপনি তাদেরকে ধ্বংস করে দিয়েন না। আল্লাহ, তাদেরকে আপনি হেদায়েত দান করেন, সঠিক বুঝ দান করেন। আল্লাহ, তারা বোঝে না। তারা যদি বুঝতো আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আখিরি পয়গম্বর, আখিরি নবী, তাহলে তারা এমন ভাবে আমাকে আঘাত করতো না। আল্লাহর হাবিব এমন ভাবে কান্না করতেছেন আর দোয়া করতেছেন। আল্লাহর হাবিব আরো বলেন, হে আয়েশা, তুমি কি জানো তায়েববাসীরা যখন আমাকে পাথর দিয়ে বারবার নিক্ষেপ করেছে, আঘাত করেছে, আমাকে রক্তাক্ত করেছে, তাতে আমি যতটুকু কষ্ট পেয়েছি তার চাইতেও আমি অধিক বেশি কষ্ট পেয়েছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কেন আপনি এত কষ্ট পেয়েছেন? পাথরের নিক্ষেপ থেকে আপনি কোন কারণে বেশি কষ্ট পেয়েছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি উত্তরে বলেন, ওরে আয়েশা, তারা যখন আমাকে পাগল বলে ডাক দিতেছিল, আমি নাকি পাগল, আমি তখন তাদেরকে বারবার বলেছিলাম আমি পাগল নই, আমি পাগল নই। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না, মাবুদ তোমার লীলা খেলা কেউ বুঝে না। তুমি কাউকে রাখো গাছতলাতে মাওলা, কাউকে রাখো 10 তলায়, তুমি কাউকে রাখো 5 তলাতে মাওলা, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না, মাবুদ তোমার লীলা খেলা কেউ বুঝে না। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো। আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম নবী কেন জ্বলল না? আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম নবী কেন জ্বলল না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না, মাবুদ তোমার লীলা খেলা কেউ বুঝে না।
তোমার নবী ছিল তোর পাহাড়ে কথা বলল, তোমার নূরে পাহাড় জ্বলল, মূসা কেন জ্বলল না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। মাবুদ তোমার লীলা খেলা কেউ বুঝে না। ইউনুস তোমার নবী ছিল, মাছেতে গিলিয়া ফেলল। ইউনুস তোমার নবী ছিল, মাছেতে গিলিয়া ফেলল। মাছের পেটে রইলেন নবী, হজম কেন হইলেন না? মাছের পেটে রইলেন নবী, হজম কেন হইলেন না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। মাবুদ তোমার লীলা খেলা কেউ বুঝে না। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে রব্বে কারীম এই ফিতনা ফাসাদের জমানার মধ্যে আমাদেরকে একটি দ্বীনি মাহফিলের আয়োজন করার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে সকলে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজ আইরল মাস্টার বাড়ি হিলফুল ফুজুল যুব সংগঠনের উদ্যোগে 2 দিন ব্যাপী 10তম তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব ও আমার সামনে বসা শ্রোতা মণ্ডলীগণ, আপনাদেরকে অসংখ্য শুকরিয়া আদায় করি রবের নিকট, যে রব আমাদেরকে এই ফিতনা ফাসাদের জমানা থেকে আমাদেরকে যাচাই বাছাই করিয়া একটি দ্বীনি মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে সকলে শুকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা আপনাদের নিকট আপনাদের সামনে তিলাওয়াত করলাম, রব্বে কারিম বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি জানিয়ে দেন তাদেরকে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যারা আমি রবকে ভালোবাসে তারা যেন আপনাকে ভালোবাসে, আর আপনি নবীকে ভালোবাসলে আমি রবকে ভালোবাসা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই যে জান্নাতে একটি বাগান, এই বাগানে আসার তৌফিক আল্লাহ তাআলা তাদেরকে দেন যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। নতুবা দুনিয়ার মধ্যে তো অনেক মানুষ এমন আছে যারা দুনিয়াবির মধ্যে এমনভাবে লিপ্ত হয়েছে যারা আখিরাতকে ভুলে গেছে। অথচ এই দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। এই ক্ষণস্থায়ী দুনিয়ার মায়াই পড়িয়া চিরস্থায়ী ঠিকানা আখিরাতকে ভুলে গেল। দুনিয়া এমন একটি স্থান, আপনি ইচ্ছে করলেই থাকতে পারবেন না। দুনিয়া থেকে আপনার আমার একদিন না একদিন বিদায় নিতেই হবে। এই দুনিয়া থাকার স্থান নয়, ইচ্ছে করলেই থাকা যায় না। যে সুখে থাকে তারও মৃত্যু, যে দুঃখে থাকে তারও মৃত্যু, যে কুড়ি করে ঘুমায় তারও মৃত্যু আসবে, যে অট্টালিকাতে ঘুমায় তারও মৃত্যু আসবে, যে সর্বদা হাসি খুশি থাকে তারও মৃত্যু আসবে, যে সর্বদা দুঃখে থাকে তারও মৃত্যু আসবে। মৃত্যু কাউকে জানিয়ে আসে না, মৃত্যু হঠাৎই আসে। এই জন্য মৃত্যুর জন্য তৈয়ার থাকা সর্বদা আমাদের প্রতি
জরুরি, কিন্তু গুনাহের দিকে আমরা এমনভাবে ধাবিত হচ্ছি, মরণ যে একটা জিনিস, মৃত্যু যে একটা জিনিস, মৃত্যু যে আমাদের সামনে, মৃত্যু যে কখন আসবে এটা যে কারো জানা নাই, এই কথাটাও আমরা ভুলে যাই। আল্লাহর হাবিব জনাবে আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করলেন, সাহাবাগণ ভীষণ থেকে ভীষণ কান্না করতেছিলেন। আল্লাহর হাবিব যেই গাদা দিয়ে ছোঁয়ার হইতেন, ওই গাদাটি কূপের মধ্যে লাফ দিয়ে সে মৃত্যুবরণ করে নিল আল্লাহর হাবিবের না থাকার বিরহের কারণে। আল্লাহর হাবিব যেই উটনির মধ্যে সোয়ারি হইতেন, সেই উটনিটাও জান্নাতুল বাকির এক পার্শ্বে বসে 14 দিন নাগাতার কিছুই খাই নাই, সেই স্থান থেকে উঠেও নাই, সামান্য থেকে সামান্য পানিও পান করে নাই। সেই উটনিটাও আল্লাহর হাবিবের বিরহে ইন্তিকাল করিয়াছেন। আল্লাহর হাবিবের একজন সাহাবী ছিলেন, যিনির নাম আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি। কিতাবের মধ্যে আসছে, উনি এক খেজুরের বাগানের মধ্যে খেজুর গাছগুলো পরিষ্কার করতেছিলেন। ইতিমধ্যে আল্লাহর হাবিবের মৃত্যুর খবর ওনার কানে আসলো। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার দরবারে চিৎকার করে বলল, ওগো আমার মালিক আল্লাহ, যেই নবীকে আমার চোখ দেখেছে, এখন যখন সেই নবীকে আমার চোখ আর দেখতে পারবে না, আল্লাহ দুনিয়ার নাজ নিয়ামতগুলো আমার এই দু চোখ দিয়ে আর দেখতে চাই না। আয় আল্লাহ, আপনি আমাকে অন্ধ বানিয়ে দেন। তারপর বলল, ওগো আল্লাহ, যেই কান দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেছি, ওনার কণ্ঠের আওয়াজ শুনেছি, আর তো সেই কান দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও শুনতে পারবো না, কণ্ঠের আওয়াজও শুনতে পারবো না। আল্লাহ, আপনি আমার কানের শ্রবণ শক্তি আপনি কমিয়ে দেন, বন্ধ করে দেন। ওগো আল্লাহর হাবিব, আপনাকে আপনার সাহাবাগণ যেমন ভালোবেসেছিল, আমরা তো তেমন ভালোবাসতে পারি না গো আল্লাহ। আয় আল্লাহ, কেমন ছিলেন সাহাবাগণ, কতটুকু ছিল ওনাদের ভালোবাসা। বুখারী শরীফের গ্রন্থের মধ্যে আছে, ওই আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি, তিনি যতদিন দুনিয়ার মধ্যে ছিলেন, আল্লাহর হাবিবের মৃত্যুবরণ হওয়ার পর উনি ওনার কান দিয়ে কোনো কিছুই শুনতেন না, উনি ওনার চোখ দিয়ে কোনো কিছু দেখতেন না, উনি অন্ধ হয়ে গেছেন, উনি বধির হয়ে গেছেন। কেমন ছিল তাদের ভালোবাসা, আর কেমন আমাদের ভালোবাসা। আমরা নবীর সুন্নত কতটুকু অনুসরণ করি, আর ওনারা কতটুকু সুন্নত অনুসরণ করতেন। আল্লাহর হাবিবকে একজন মুমিন অনেক ভালোবেসেছিলেন। আল্লাহর হাবিবের মৃত্যু সংবাদ ওই মুমিন শুনতে পাই, যখন ওই মুমিন রওনা হয় আল্লাহর হাবিবের সাথে দেখা করবে। আল্লাহর হাবিবের সাথে দেখা করার উদ্দেশ্যে যখন রওনা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওনার রওজা মুবারকে যখন গেলেন তখন তিনি চিৎকার করে বললেন, যখন শুনতে পারলেন আল্লাহর হাবিব আর দুনিয়াতে নেই, সেই মুমিন ব্যক্তি এমন ভাবে চিৎকার করলো আর বলল, গো আল্লাহ, আমি আপনার বন্ধুকে দেখতে পারি নাই গো আল্লাহ। ওই মুমিন ব্যক্তি চিৎকারের কারণে সেই স্থানে আল্লাহ তাআলা তার মালাকুল মাউত আজরাইলের মাধ্যমে তার জানটাকে কবজ করে নেন। কেমন ছিলেন তাদের ভালোবাসা? যুবক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই সঠিক আদর্শ। তুমি ফলো করো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে চলতেন, কেমন ভাবে দ্বীনি দাওয়াত দিতেন, কেমন ভাবে চুল কাটতেন, কেমন ভাবে সমাজের রাস্তাঘাটে চলতেন, কেমন ভাবে মই মুরব্বীগণের সাথে আচরণ করতেন, কেমন ভাবে মা বাবার সাথে আচরণ করতেন, কেমন ভাবে দাদা দাদি নানা নানির সাথে আচরণ করতেন। ফলো করো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যদি তুমি ফলো করো তাহলে তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। আজকে তুমি কাকে ফলো করো যে নিজেও জাহান্নামী, তোমাকেও জাহান্নামের দিকে ধাবিত করছে? তুমি সঠিক পথে এখনো ফিরে আসো। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনার পিঠের মধ্যে এগুলো কিসের দাগ? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি উত্তরে বললেন, হে আয়েশা, তুমি কি জানো আমার পিঠের মধ্যে কিসের দাগ? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনি যখন ছোট ছিলেন তখন কি আপনার কোনো বসন্ত রোগ হয়েছিল? আল্লাহর হাবিব বললেন, না না, আমার গায়ের মধ্যে রব্বে কারিম তো মশা বসা হারাম করে দিয়েছেন, আমার পিঠের মধ্যে এটা কোনো বসন্ত ফুরার দাগ নয়, ইত্যাদি যাবতীয় দুনিয়াবি কোনো রোগ বিধির দাগ নয়। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর হাবিব, তাহলে এটা কিসের দাগ? আল্লাহর হাবিব উত্তরে বললেন, এটা হলো তায়েফের ময়দানের মধ্যে আমি যখন দ্বীনি দাওয়াত দিয়েছিলাম তখন তায়েফবাসীরা আমাকে পাথর দিয়ে এমনভাবে আঘাত করলো, এমনভাবে পাথর নিক্ষেপ করলো, আমার পিঠকে ছাউনির মতো ছিদ্র করে ফেললো। আয়েশা, শুধু তাই নয়, আমি মুহাম্মদের পিঠটাকে এমনভাবে ছাউনির মতো ছিদ্র করে ফেললো যার দরুন আমি মুহাম্মদের মাথার রক্তগুলো পায়ের মধ্যে পড়তেছিল, আমি মুহাম্মদের পিঠ বেয়ে বেয়ে রক্তগুলো পড়তেছিল, এমনকি আমার জুতা আটা হয়ে লেগেছিল আমার পায়ের সাথে রক্তের কারণে। ওরে দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আমাদের জন্য আল্লাহর হাবিব কতই না কষ্ট করেছেন, এই দ্বীনের জন্য কত না কষ্ট মুজাহাদা করেছেন। আল্লাহর হাবিব এমন তো অবস্থায় রক্ত যখন ওনার মাথা থেকে পা মুবারক পড়তেছিল, আল্লাহর হাবিব তখনও তায়েফবাসীদের কি কোনো বদদুয়া দেন নাই? কেমন নবী ছিলেন আমাদের, কেমন নবী ছিলেন আমাদের, যিনি এত আঘাত পাওয়ার পরও রবের নিকট নালিশ দেন নাই, কোনো বদদুয়া দেন নাই। কেন বদদুয়া দেন নাই? রব,
ওরা বেবুঝ, ওরা বুঝে নাই। ওরা যদি জানতো আমি আপনার হাবিব, আপনার প্রিয় বন্ধু, তাহলে ওরা হয়তো আমাকে এমনভাবে পাথর দিয়ে আঘাত করতো না, এমনভাবে পাথর দিয়ে আমাকে রক্তাক্ত করতো না। আল্লাহ, আপনি তাদের উপর নারাজ হয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েন না। আপনি যদি তাদেরকে ধ্বংস করে দেন, তাহলে আমি এই কালিমার দাওয়াত কোন কওমের নিকট নিয়ে যাব? আল্লাহ, আপনি তাদেরকে ধ্বংস করে দিন না। আল্লাহ, তাদেরকে আপনি হেদায়েত দান করেন, সঠিক বুঝ দান করেন। আল্লাহ, তারা বুঝে না। তারা যদি বুঝতো আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আখিরি পয়গম্বর, আখিরি নবী, তাহলে তারা এমনভাবে আমাকে আঘাত করতো না। আল্লাহর হাবিব এমনভাবে কান্না করতেছেন আর দোয়া করতেছেন। আল্লাহর হাবিব আরো বলেন, হে আয়েশা, তুমি কি জানো তায়েববাসীরা যখন আমাকে পাথর দিয়ে বারবার নিক্ষেপ করেছে, আঘাত করেছে, আমাকে রক্তাক্ত করেছে, তাতে আমি যতটুকু কষ্ট পেয়েছি তার চাইতেও আমি অধিক বেশি কষ্ট পেয়েছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কেন আপনি এত কষ্ট পেয়েছেন? পাথরের নিক্ষেপ থেকে আপনি কোন কারণে বেশি কষ্ট পেয়েছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি উত্তরে বলেন, ওরে আয়েশা, তারা যখন আমাকে পাগল বলে ডাক দিতেছিল, আমি নাকি পাগল, আমি তখন তাদেরকে বারবার বলেছিলাম আমি পাগল নই, আমি পাগল নই। এই দ্বীনি দাওয়াতের জন্য কত কষ্ট করেছেন আল্লাহর হাবিব। আল্লাহু আকবার। আমরা আল্লাহ তাআলার হাবিবের উম্মত হয়েছি, আমাদের মুখের মধ্যে দাড়ি নেই। এই দাড়ি ছাড়া আমরা নিজেকে নিজেরাই ফ্যাশন দাবি করি। আল্লাহর হাবিব কেমন ছিলেন? ওনার গাল মুবারক ভরপুর ছিলেন দাড়ি দ্বারা, আর আমাদের মুখের মধ্যে দাড়ি রাখতে পারি না। আল্লাহর হাবিবের সুন্নত আমরা কতটুকু আদায় করেছি? নিজেকে তো আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করতেছি, আর আল্লাহর হাবিব বলেন যে আমার সুন্নত দাড়ি মুবারকে যে কিসি লাগাইলো, খুর লাগাইলো, সে যেন আমার কলিজার মধ্যে আঘাত করতেছে, সে যেন আমার কলিজার মধ্যে আঘাত করলো। এই কথাগুলো শুনি, বুঝি, জানি, নিজ কান দিয়ে শুনেছি, তারপরও মানি না, ফ্যাশন করি। এই ক্ষণস্থায়ী ফ্যাশন কয়দিন থাকবে? একটা মানুষ দুনিয়ার মধ্যে কতদিন বাঁচে? 50 বছর, 60 বছর, 70 বছর। এই ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে আল্লাহর হাবিবের সুন্নতগুলি যদি অনুকরণ করত, তাহলে সে দুনিয়া থেকেই জান্নাতের সুসংবাদ পেয়ে যাইত, আর সে পরকালে যাওয়ার পর তার কবরটা আরামদায়ক হয়ে যাইত। আল্লাহু আকবার। এই দ্বীনের জন্য আল্লাহ তাআলার হাবিব কতই না কষ্ট করেছেন। আল্লাহর হাবিব একদিন ক্ষুধার তাড়নায় ঘর থেকে বের হলেন, ঘরের মধ্যে কোনো খাবার নেই। সামনে গিয়ে দেখলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন ঘর থেকে। ওনারা দুজনই একত্রিত হয়ে পথ দিয়ে চলতেছেন রিজিকের তালাশে। আল্লাহর হাবিব বললেন, ওই যে সামনে দেখা যাচ্ছে কিছু ব্যক্তি বসা, তাদের অবস্থা সম্পর্কে জেনে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অর্ডার দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অর্ডার পেয়ে সেই স্থানে গেল। যাওয়ার পর বলল, ভাই, আপনারা কি খাবার খেয়েছেন?
তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার উত্তরে বলল, ভাই আমরা তো অনাহারে আছি, আমরা খাবার খাই নাই, এই যে দেখেন আমাদের পেটের মধ্যে পাথর বাজছে। এই দৃশ্য দেখার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন। আসার পর বললেন, ওগো আল্লাহর হাবিব, ওই ব্যক্তিগুলো কিছু খায় নাই। আল্লাহর হাবিব বললেন, হে আলী, আমি নিজে অনাহারে আছি, আমার বিন্দু পরিমাণও কষ্ট হচ্ছে না। যখনই আমি শুনি আমার সাহাবাগণ অনাহারে থাকে, অনাহারে আছে, তখন আমার কলিজাটা ফেটে কান্না আসে। আলী, দেখো তারা তো পেটের মধ্যে পাথর বাঁধছে, আমিও কিন্তু পেটের মধ্যে পাথর বাঁধছি। আল্লাহর হাবিব এমন ভাবে জামাটা আগলি দিয়ে দেখালেন, আল্লাহর হাবিবের পেটের মধ্যেও কিন্তু পাথর বাঁধা ছিল। তারা একটা বাদে, আমি আল্লাহর হাবিব আমি 2-3টা পাথর বেঁধেছি। আল্লাহু আকবার। হে আলী, এই যে সামনে দেখতেছো খেজুর গাছটা, ওই খেজুর গাছের নিকট গিয়ে বলো, আল্লাহর হাবিব এসেছে তোমার থেকে খেজুর খাওয়ার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছেন যে অমৌসুমী ফল কিভাবে আসবে, এখন তো খেজুরের কোনো সিজন নেই, খেজুরের সিজন নেই তো খেজুর আসবে কোথা থেকে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক জ্ঞানী মানুষ ছিলেন। উনি আল্লাহ তাআলার হাবিবের সাথে কথোপকথন না বাড়িয়ে উনি সামনে অগ্রসর হলেন, আর খেজুর গাছের নিকট গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছেন, আল্লাহর হাবিবের মুজিজা সম্পর্কে আমার ধারণা নেই, আমার ধারণার চাইতেও অধিক বেশি আল্লাহর হাবিবের মুজিজা রয়েছে। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উনি বলতেছেন, আল্লাহ তাআলার কুদরতের কোনো শেষ নেই, আল্লাহ তাআলা ইচ্ছে করলে পারে ও মৌসুমের ফল গাছের মধ্যে থেকে মাটিতে জড়াতেন। পারেন কিনা? পারেন, পারেন, বলেন পারেন। কে পারেন? স্বয়ং আল্লাহ। আল্লাহ ইচ্ছে করলে সব পারেন। উনি খেজুর গাছের নিকট গিয়ে বলল, হে খেজুর গাছ, তোমার নিকট আল্লাহ তাআলার হাবিব এসেছেন, যিনি দু জাহানের সরদার, তিনি তোমার নিকট খেজুর চাইছেন। তুমি আল্লাহ তাআলার আদেশে আল্লাহ তাআলার হাবিবের কথা রক্ষার্থে তুমি খেজুর দাও। এ কথা বলতে দেরি খেজুর গাছ থেকে খেজুর পড়তে দেরি হয় নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছের নিকট নিচ থেকে খেজুর কুড়াতে লাগলেন। ওনার জামাতে খেজুর, জামা ভরপুর হয়ে গেল। এমন ভাবে উনি আল্লাহ তাআলার হাবিবের নিকট খেজুরগুলো আনলেন। আনার পর আল্লাহ তাআলার হাবিব বললেন, হে আলী, যারা অনাহারে ছিল আমার সেই মায়ার সাহাবাগণকে তুমি পেট ভরে খেজুর খাও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হাবিব এই কথা বলার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে পেট ভরে খেজুর খাওয়াইলেন। খেজুর খাওয়ানোর পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও খেজুর খাইলেন। খেজুর খাওয়ার পর আল্লাহর হাবিবও সেই স্থান থেকে খেজুর খাইলেন। কিছু খেজুর অবশিষ্ট রয়ে গেল। আল্লাহর হাবিব বললেন, হে আলী, তুমিও যখন অনাহারে ছিলে, হয়তো আমার প্রাণপ্রিয় কন্যা
ফাতেমাও কোনো কিছু হয়তো খাই নাই, তুমি যাও, যেই খেজুরগুলো অবশিষ্ট রয়েছে গিয়ে আমার নাতিনক্কর সহ ফাতেমাকে নিয়ে খাও। বলেন না সুবহানাল্লাহ। ও মৌসুমের ফল আল্লাহ তাআলা গাছের মধ্যে দিয়ে দিলেন, খেজুর গাছের মধ্যে। এটা কার কুদরত বলেন? আল্লাহ তাআলার কুদরত। এটা কার কুদরত? আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ তাআলার নিয়ামত দিয়ে ভরপুর। আজকে আমার চোখ আছে, আপনি আপনার চোখের মূল্যবান, এই যে চোখটা একটা মূল্যায়ন জিনিস, সেটা আপনি তখনই উপলব্ধি করতে পারবেন যখন আপনার চোখ দিয়ে দুনিয়া দেখেছিলেন, এখন আর আপনি দুনিয়া দেখতে পারেন না। তখন বুঝবেন চোখটা কত বড় একটি নিয়ামত জিনিস ছিল। আপনার হাত, এটি একটি নিয়ামত জিনিস। এই হাত যে কত বড় নিয়ামত জিনিস, সেই নিয়ামতটা বুঝে আসবে যখন আপনার একটা হাত না থাকবে, তখন বুঝে আসবে এই হাত নামক জিনিসটার কত বড় নিয়ামত। আমাদের পা রবের দেওয়া একটি নিয়ামত জিনিস। এই নিয়ামত জিনিসটা আপনি তখন উপলব্ধি করতে পারবেন যখন আপনার একটা পা না থাকবে, যখন আপনার দুটো পাই না থাকবে, তখন বুঝতে পারবেন যে পা কত বড় নিয়ামত জিনিস। আপনার কান একটি নিয়ামত জিনিস, রবের তরফ থেকে আপনার কান একটি নিয়ামত জিনিস। এই কান যে কত বড় নিয়ামত জিনিস, যখন আপনার কানের শ্রবণ শক্তি না থাকবে, তখন আপনি বুঝতে পারবেন যে এই কান কত বড় নিয়ামত জিনিস। আল্লাহু আকবার। দেখেন, আমাদের চোখ যতদূর পর্যন্ত দেখে, আল্লাহ তাআলার চোখে, আল্লাহ তাআলা আমাদের চোখের পাওয়ার যতটুকু পর্যন্ত দিয়েছেন, ঠিক ততটুকু পর্যন্ত যদি আমাদের কানের পাওয়ার দিত, তাহলে আমরা হাঁটাটা করে মৃত্যুবরণ করতাম। কারণ আমরা চোখ দিয়ে অনেক দূর পর্যন্ত দেখি। এই দূর পর্যন্ত আওয়াজগুলো যদি আমাদের কান দিয়ে শুনতে পারতাম, তাহলে আমাদের কি অবস্থা হতো। দেখেন, আমরা কান দিয়ে যতটুকু পর্যন্ত শুনি, সেই দূরের দুর্গন্ধগুলো যদি আমাদের নাকের মধ্যে আসতো, তাহলে চিন্তা করেন আমাদের পেট ফুলে আমরা কি করতাম, আমাদের মৃত্যু সামনে এসে পড়তো। তো আল্লাহ তাআলা এক একটা জিনিসের এক একটা পাওয়ার দিয়েছেন, এক একটা জিনিসের এক একটা পাওয়ার দিয়েছেন। এই জন্য সর্বদা রব্বে কারিমের শুকর আদায় করবেন তো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, সকলেই বলি আমিন। বলতে চাইছিলাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলেন যে আল্লাহর হাবিবের বিবি আমরা এক নাগাতার 3 মাস যাবত আমাদের কারো পাহাড়ের মধ্যে কোনোদিন আগুন জ্বলে নাই। আমরা কিছু সংখ্যক খেজুর খেয়ে আমাদের জানটাকে কোনো রকম ভাবে বাঁচিয়ে নিতাম, অল্প পানি পান করতাম। এই দিনের জন্য আল্লাহর হাবিব কত মেহনত করেছেন আর মুজাহাদা করেছেন। এই জন্য আল্লাহর হাবিবের সুন্নত মুআফিক চলবেন তো ইনশাআল্লাহ, চলবেন তো ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহর হাবিবের সুন্নতে যারা জীবন যাপন করে তাদের জীবন কামিয়াব তো ইনশাআল্লাহ। তাদের জীবনের মতো সুন্দর জীবন আর হতে পারে? তাদের জীবনের মতো আল্লাহর হাবিব, উনি একজন আখলাকওয়ালা মানুষ ছিলেন। আখলাকওয়ালা কি ছিলেন? মানুষ ছিলেন। তিনি আখলাক এত সুন্দর ছিলেন, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। তিনি এত উত্তম আখলাকের অধিকারী ছিলেন। এই জন্যই মৃত্যুর কথা সর্বদা স্মরণ করবেন, মৃত্যুর কথা সর্বদা স্মরণ করবেন। আচ্ছা বলেন তো, এই যে আমার মাথার মধ্যে চুলগুল খাটো, আমাকে কি দেখতে বিশ্রী লাগছে? এটা আল্লাহর হাবিবের সুন্নত। এটা কি আল্লাহর হাবিবের সুন্নত? আমি এখন দেখলাম ইহুদি নাসারারা যেইভাবে চুল কাটিং করে,
আমি তাদের মতো অনুসরণ করলাম, তাহলে বলেন তো আমার হাসর নাসর কাদের সাথে হবে? আল্লাহর হাবিবের সাথে হবে নাকি ইহুদি নাসারাদের সাথে হবে? হ্যাঁ, যদি আল্লাহর হাবিবের উম্মত হন তাহলে আল্লাহর হাবিবের সুন্নতকে আঁকড়ে ধরেন। আল্লাহর হাবিবের সুন্নতকে কি করেন? আঁকড়ে ধরেন। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর হাবিবের সুন্নতকে এমন ভাবে আঁকড়ে ধরবেন আপনার মৃত্যু আপনার সামনে এসে পড়বে। দুনিয়াবি কোনো কিছুর নিকট আপনি আপনার আল্লাহর হাবিবের সুন্নতকে অপমাননা করবেন না। আল্লাহর হাবিবের সুন্নত অনুযায়ী চলবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিবের সুন্নতের কাতার কিন্তু এটা পড়ে না। হে যুবক, আপনার হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, এই যে আমার দাড়ি আছে, আল্লাহর হাবিবের গাল ভর্তি দাড়ি ছিল। আপনি যে স্টাইলে চুল কাটতেছেন, আপনার সামনে দিয়ে অনেক লম্বা, পিছন থেকে একদম হাঁটু, আবার দেখা যায় গার বাবরি রাখেন ফ্যাশন করে। যাই হোক, আমি আমার বয়ান দীর্ঘায়িত করব না। এখানে আলেম ওলামা আসছেন, ওনারা বয়ান করবেন। এই জন্য বলি, যতদিন দুনিয়ার মধ্যে বাঁচবেন ততদিন আল্লাহর হাবিবের সুন্নতকে আঁকড়ে ধরবেন। কেননা মৃত্যু আপনাকে আমাকে মেসেজ দিয়ে আসবে না। আপনি যেই স্টাইলের চুল কাটলেন, এই স্টাইলের মধ্যে কিন্তু আপনার মৃত্যু আসতে পারে কিনা? এই জন্য আসুন আমরা সর্বদা মৃত্যুর কথা স্মরণ করি। আমাদের মৃত্যুটা যেইভাবে সুন্দর হবে, যেই পথে চললে আমাদের জীবন কামিয়াব, আমাদের আখিরাত সফল, আমাদের জীবন সফল, এইভাবে চলার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।